আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বৃষ্টির দিনে সংসারের কাজকর্মের পাশাপাশি আমি অন্য অনেক কাজ করি। যেমন হচ্ছে দেখুন, ঘরে বসে না থেকে আমি কিন্তু গজ কাপড় কিনে সুন্দর করে নিজের মতো করে ডিজাইন এঁকে সুন্দর করে সেলাই করেছি। তো এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, বৃষ্টির দিনে কিন্তু ভালোই লাগে। প্রবলেমটা হলো এই যে আসলে বাইরে বেরোনো যায় না। তো আমি তো ঘরেই থাকি, আমার জন্য বৃষ্টির দিনটাই অনেক ভালো লাগে। তো বৃষ্টির দিনে আমি আমার বাবুকে সুন্দর করে রেডি করে ঘুম থেকে উঠিয়ে ভাত খাইয়ে দিয়ে সব কিছু সংসারের কাজকর্ম সেরে, আসলে একটা মহিলার সারাদিনে অনেক ব্যস্ততা থাকে, বিশেষ করে সংসারের কাজ যেন শেষই হয় না। যদিও আমার বেশি একটা কাজ থাকে না, ছোট্ট সংসার, তারপরেও আমি সেগুলো মোটামুটি সব কিছু করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজ আমি গরুর মাংস রান্না করছি। আমরা তো মাত্র 3 জন, এজন্য অল্প করে রান্না করলেই আমাদের হয়ে যায়। তো আমি গরুর মাংসটা রান্না করতে দিয়ে আমি কিন্তু পাশাপাশি আরও সব ধরনের কাজ করে নিই। আর আমার কিন্তু বিশেষ করে সেলাই, তারপর এই যে টুকিটাকি যে কাজগুলো, মেশিনে জামা কাপড় বানানো, এগুলো আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু কন্টিনিউ এগুলো করে থাকি। তো বাসায় বসে না থেকে সবাই আপনারাও করতে পারেন। আসলে এভাবে কিন্তু সময়টাও কেটে যায়। আর আমার যেহেতু ছোট একটা বাবু আছে, তাহলে তো ব্যস্ততাটা আরও বেশি থাকে। তারপরে মোটামুটি সেরে আমি আর শুধু মাংস রান্না করিনি, আমি সাথে একটু মিষ্টি কুমড়াটাও ভেজে নিয়েছি। আসলে মিষ্টি কুমড়া ভাজি আমার বাবুর আব্বু কিন্তু একটু বেশি পছন্দ করে, এই জন্য আমি প্রায় এটা ভাজি করে থাকি। তো আমি এরপরে এই যে দেখুন, সেলাইটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমি যদিও আমার নিজের মতো করে এঁকে নিয়েছি, কোনো কিছু দেখে না, আমি আমার মতো করেই সবসময় আমার মতো করে ডিজাইন করি, আমার যেটা ভালো লাগে সেটাই। তো কালারটা এর সাথে কেমন লেগেছে আপনারা অবশ্যই বলবেন। আর আমি পুরো জামাটাই প্রথমে এঁকে তারপরে কিন্তু আমি 2 সাইডে এরকম একটা কালার দিয়েছি ফুটানোর জন্য। দেখুন আসলে সেলাইটা আমি কিভাবে করেছি। আমার জামাটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি অবশ্যই আপনাদের দেখাবো। তো আমি রান্নার পাশাপাশি কাজকর্মের পাশাপাশি এই যে দেখুন, এটা কিন্তু পুরো কাঁথা সেলাই, খুবই সহজ। তো আমি এইভাবে কাঁথা সেলাই ফোল্ড দিয়েই আমি কিন্তু পুরো সেলাইটা করে নিয়েছি। কতটা সহজভাবে, আসলে সহজভাবে সেলাই জিনিস, আপনি হাতের কাজের জিনিস যেভাবেই করবেন সেভাবেই কিন্তু খুবই সুন্দর লাগে। তো এইভাবে করেই আমি নিয়েছি। আর ভরাটটাও কিন্তু আমি পুরো কাঁথা সেলাই ফোল্ড দিয়েই করেছি। এভাবে সেলাই দিয়ে জাস্ট ভরাট করে দিয়েছি, কিন্তু সুতাটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি। তো আমি এইভাবেই কিন্তু পুরো ফুলটা এভাবেই সেলাই করে নেব। প্রথমে আমি পুরো জামাটা এভাবেই সেলাই করে নেব, তারপরে ভাবছি যে ওই যে ভরাটগুলো আছে এগুলো করে নেব। দেখুন এইভাবেই পাতাটা করে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ।